নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দারুণ সুস্বাদু একটি ডিমের রেসিপি শেয়ার করব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। যেহেতু রেসিপিটা ডিম দিয়ে বানাবো, তার জন্য 5টা ডিম সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। এবার ডিমটা সেদ্ধ হতে থাক, ওদিকে আমি মশলাগুলো করে নেব। তার জন্য আমি কড়াইটা বসিয়ে দিলাম আর হাফ টিস্পুন সর্ষের তেল দিয়ে দেব। এবার তেলের মধ্যে দিয়ে দিতে হবে কোচানো পেঁয়াজ। আমি মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কয়েক টুকরো রসুন। রসুনটাও পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি আদা আর 8 থেকে 10টা কাজু। এবার গ্রেভির জন্য মশলাটা ভেজে নিতে হবে। আর ঝালের জন্য এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা ঝালটা অবশ্যই কম বেশি করে নেবেন। মশলাগুলো ভাজা হয়ে গেলে এখানে হাফ বাটি জল অ্যাড করে দিতে হবে আর এটা ঠান্ডা করে নিতে হবে। এখানে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা জলে দিয়ে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আর এদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সিং জারে দিয়ে এর একটা স্মুথ পেস্ট করে নিতে হবে। এখানে মশলার সাথে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা অ্যাড করে দিলাম আর দিয়ে দেব 2টো কাশ্মীরি লঙ্কা। তো এদিকে স্মুথ পেস্ট হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিতে হবে। এখানে সাদা তেল দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন, আর সরষের তেল দিয়ে করলে এর টেস্টটা দ্বিগুণ হয়। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। এবার ডিমগুলো ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি কিছুটা পরিমাণ বাটার অ্যাড করলাম, 2টো এলাচ আর দারুচিনি কিছুটা পরিমাণ দিয়ে এবার গরম মশলাগুলো ভেজে নিতে হবে। গরম মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে বেটে রাখা মশলাটা অ্যাড করে দিতে হবে। তিন থেকে 4 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে এবার গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর দিয়ে দেব হাফ টিস্পুন জিরে গুঁড়ো। আবারও মশলাটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়া শুরু করছে ততক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন। একঘেয়ে ডিম খেতে ভালো না লাগলে এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে।
এবার মশলার মধ্যে আমি ফেটানো টক দই 4 টেবিল চামচের মতো অ্যাড করে দেব। আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দুই থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাটা কষিয়ে নিলে মশলাটা রেডি হয়ে যাবে। আর এদিকে দেখুন তেল ছাড়তেও শুরু করে দিয়েছে মশলা থেকে। এবার ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দেব। ডিমের সাথে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর কষানো হয়ে গেলে এখানে আমি 1 বাটি মতো উষ্ণ গরম জল অ্যাড করে দেব। এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে অসাধারণ ডিমের একটি রেসিপি। এটা দেখতে যেমন সুন্দর তেমনই খেতে কিন্তু অসাধারণ হয়। আশা করি আপনারা এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে একদমই ভুলবেন না। তো একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। গরম গরম রুটি বা পরোটার সাথে এই রেসিপিটা খুবই সুস্বাদু লাগবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটুকুই। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।